বন্ধু গো। প্রায় 3 দশক বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি মৃত্যু। এটি কি আত্মহত্যা ছিল নাকি সুপরিকল্পিত একটি হত্যা? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে গেছে প্রায় 30 বছর। কিন্তু ঠিক যখন অনেকেই ভেবেছিলেন এই রহস্য হয়তো আর কোনো দিন উন্মোচিত হবে না, ঠিক তখনই এলো এক চাঞ্চল্যকর সিদ্ধান্ত। সালমান শাহর কবর থেকে আবারও মরদেহ তোলা হবে, নতুন করে হবে সুরতহাল, হতে পারে পুনঃ ময়নাতদন্ত, আর পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকবেন একজন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিন্তু কেন হঠাৎ এত বছর পর এই সিদ্ধান্ত? চলুন জেনে নেওয়া যাক। ভালো আছি, ভালো থেকো। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন জনপ্রিয় নায়ক খুব কমই এসেছেন যিনি মাত্র কয়েক বছরের ক্যারিয়ারেই কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। তিনি সালমান শাহ। আজও যার সিনেমা টেলিভিশনে প্রচার হলে অসংখ্য মানুষ আগ্রহ নিয়ে দেখেন, কিন্তু তার মৃত্যু আজও বাংলাদেশের অন্যতম রহস্যময় ঘটনা হিসেবেই আলোচিত। সম্প্রতি সেই মামলাতেই এসেছে নতুন মোড়। সিলেট জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে একজন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে, যাতে আদালতের নির্দেশ অনুযায়ী সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের পুরো প্রক্রিয়া আইন অনুযায়ী সম্পন্ন করা যায়। এর আগে আদালত নির্দেশ দিয়েছিলেন মরদেহ উত্তোলনের পর নতুন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী পুনঃ ময়নাতদন্ত সম্পন্ন করতে হবে। এই নির্দেশের উদ্দেশ্য একটাই, সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নির্ভরযোগ্য তথ্য অনুসন্ধান করা। তবে এখানেই শেষ নয়। আদালতের এই আদেশের পর মামলার বাদী পক্ষ থেকে লাশ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদনও করা হয়েছিল। আদালত সেই আবেদন নথিভুক্ত করলেও মরদেহ উত্তোলনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দর্শক, 1996 সালে সালমান শাহর আকস্মিক মৃত্যু পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। সে সময় থেকে প্রশ্ন উঠেছিল, তিনি কি নিজের জীবন নিজেই শেষ করেছিলেন, নাকি এর পিছনে ছিল অন্য কোনো ঘটনা? বছরের পর বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজেছেন তার ভক্তরা, খুঁজেছেন পরিবারের সদস্যরাও। পরবর্তীতে একাধিক তদন্ত হয়েছে, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন দাবি সামনে এসেছে, কিন্তু বিতর্ক কখনোই পুরোপুরি থামেনি। গত বছর নতুন করে হত্যা মামলা দায়ের হওয়ার পর আদালত আবারও তদন্তের নির্দেশ দেন এবং সেই তদন্তের ধারাবাহিকতায় এবার নেওয়া হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর একটি, মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ কাউকে দোষী প্রমাণ করে না। এটি শুধুমাত্র চলমান তদন্তের একটি আইনি ধাপ। এই তদন্ত শেষে আদালতে যে বৈজ্ঞানিক ও ফরেনসিক তথ্য উপস্থাপন করা হবে, সেটির ভিত্তিতেই ভবিষ্যতে মামলার পরবর্তী অগ্রগতি নির্ধারিত হবে। অর্থাৎ এখনো পর্যন্ত আদালত কাউকে দোষী বা নির্দোষ ঘোষণা করেনি। এখন সবার নজর মরদেহ উত্তোলনের পর কী তথ্য সামনে আসে। নতুন ফরেনসিক বিশ্লেষণ কি প্রায় 3 দশকের পুরনো রহস্যের জট খুলতে পারবে, নাকি রহস্য আরও গভীর হবে? সেই উত্তরের জন্যই এখন অপেক্ষা করছে পুরো বাংলাদেশ। আপনার কি মনে হয় দর্শক, এত বছর পর এই তদন্ত কি সত্যিই নতুন কোনো সত্য সামনে আনতে পারবে, নাকি রহস্যই থেকে যাবে?